ক্ষমতা এবং দম্ভ সেটা যে চিরদিন টেকে না, এবং দম্ভ সেটার যে পতন হয়, সেই ব্যাপারটা আমরা ইতিহাস থেকে শিখতে চাই না। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের আরও বেশি শেখার কথা, শেখা উচিত, কারণ শেখার মধ্যেই তারা রয়েছে, কিন্তু তারাও শিখছে না। ক্ষমতা এবং দম্ভ দেখাতে গিয়ে পতন ডেকে আনছে নিজেদের। গত প্রায় 2 বছর ধরেই, 2 বছরের কিছু সময় পর আমরা দেখেছি, প্রায় 1.5 বছর ধরে আলোচনায় এনসিপির ওই তথাকথিত দরবেশ সালাউদ্দিন তানভীর। এই ভদ্রলোক হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেলেন, মানে কোটি টাকার গাড়িতে চড়া শুরু করলেন, গাড়ি থেকে নেমে টাকার বান্ডিল হাতে নিয়ে শো আপ করার চেষ্টা করলেন, গরিবদের মাঝে বিতরণ করার। এত টাকা কোথায় পেলেন? কদিন আগেও তো তার কোনো নামগন্ধ ছিল না। তার মানে ইউনূস সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে অনেক কিছু করেছিলেন। এই ব্যাপারগুলো অভিযোগ আকারে আমরা বারবার আসতে দেখেছিলাম, এবং তার দম্ভ এমন পর্যায়ে গিয়েছিল যে ফেসবুকে, তার ফেসবুক আইডিতে আপনি যদি ঢোকেন তাহলে দেখবেন যে প্রতিনিয়ত অধ্যত্বপূর্ণ আর দাম্ভিকতা তার প্রায় প্রত্যেকটা পোস্টে দেখা যায়। এবং সেই দাম্ভিকতা প্রকাশ করতে করতে এক সময় তিনি প্রধানমন্ত্রীকেও ছাড়লেন না, প্রধানমন্ত্রীর জন্ম নিয়ে প্রশ্ন করলেন। এই যে শিষ্টাচার বহির্ভূত নগ্ন প্রয়াস, সেই প্রয়াসে তার বিরুদ্ধে আন্দোলন হলো, তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। ভাবা হচ্ছিল যে এর আগেও এনসিপির অনেক নেতার ব্যাপারে এরকম ওই সাময়িক সিদ্ধান্ত, তারপরে আবার 3 মাস পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের ঘটনা ঘটেছে, সেটা আবারও হবে কিনা। সেই আলোচনা হতে হতেই গত ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়াতে তার বিরুদ্ধে হওয়া মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি। এই খবরটা প্রথম নিশ্চিত করেন বাংলাদেশে ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। তারপরে প্রায় সব গণমাধ্যমেই এসেছে, এবং পরবর্তীতে তো সব কিছুই জানা গেল। দিনভর তাকে নিয়ে কি হলো, ঢাকা থেকে বগুড়াতে নেওয়া হলো, তারপরে কি ঘটলো, এই ব্যাপারে পরবর্তী অবস্থাগুলো কি হবে, সালাউদ্দিন তানভীরের পরে এরপরে কে এরকম মানে অবস্থার মুখোমুখি হবেন, চলুন একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির নেতা সালাউদ্দিন তানভীর, যাকে এনসিপি কদিন আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার কারণে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। যদিও সেই বহিষ্কার মানে সাময়িক অব্যাহতি, কেন তাকে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এরকম মানে জবাবদিহি চেয়ে একটা চিঠি, সেই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তারা লেখেনি। আজকে ভোরবেলায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবরটা আমাদের প্রথম নিশ্চিত করেছিলেন, যদিও খবরটা এখন পুরাতন, তারপরেও আমরা ক্রেডিটটা শেয়ার করতে চাই। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ব্লিটসের সম্পাদক, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন। তার পোস্টটা একটু দেখে নিন। তিনি বলেছেন, এনসিপির আলোচিত দরবেশ গাজী সালাউদ্দিন তানভীরকে ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গণভবনের জাদুঘর তৈরির নামে বিপুল অঙ্কের দুর্নীতির বিষয়ে তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, মানে একটা বেশ বিব্রতকর শব্দ ব্যবহার করেছেন, সেটা উচ্চারণ করতে চায় না। গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের এই শিরোনামটাও দেখে নিতে পারেন। কালের কণ্ঠ নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার, এবং সেখানেই বলা হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্টে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার গ্রেপ্তারের পরে বগুড়াতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যাপারটাও আমরা দেখেছি। এবং যে ব্যাপারটা দেখেছি, গ্রেপ্তারের পরে যদি আমরা দেখি, একটা স্টিল ছবি আপনারা দেখে নিতে পারেন তাকে গ্রেপ্তারের পরের যে দৃশ্য, সেই দৃশ্য দেখানোর পাশাপাশি আমরা একটা ভিডিওতে যাব, যে ভিডিওতে আদালতের প্রকৃত
ঘটনা প্রকৃত চিত্র উঠে না আসলেও মোটামুটি তাকে নিয়ে কি হচ্ছে হই হট্টগোল সেটা বোঝা যাচ্ছে। ভিডিওটা একটু দেখুন। বগুড়া আদালতে তাকে তোলা হয়েছে এবং মানে সেখান থেকে যে খবর আমরা পেয়েছি, বগুড়াতে আদালতে তোলার পরে তার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। এই যে ডিম নিক্ষেপের, আদালত চত্বরে ডিম নিক্ষেপের সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরে জুলাই যোদ্ধা, সমন্বয়ক, তৌহিদি জনতা, এনসিপি, নানা নানা পরিচয়ে বহুবার এই ঘটনাগুলো ঘটানো হয়েছে আদালত চত্বরে। আদালত চত্বরের যে পবিত্রতা, সেই পবিত্রতা নষ্ট করা হয়েছে এবং যারা এই ঘটনাগুলো ডক্টর ইউনূসের আমলে 1.5 বছর ব্যাপী করেছে, তারা এখন আদালতে যখন উঠছেন কিংবা তাদেরকে উঠানো হচ্ছে, তারা এই ডিমের কবলে পড়ছেন। তার মানে প্রমাণিত যে ইতিহাস বারবার ফিরে আসে এবং ইতিহাস থেকে শিক্ষা না নিলে এরকমটাই হয়। সালাউদ্দিন তানভীর তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে যে নগ্ন কটূক্তি করলেন, তার জন্য বগুড়াতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, আইসিটি অ্যাক্টে মামলা, এবং সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন। এই যে কটূক্তি এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি, এবং এই রাজনীতির শিষ্টাচার বহির্ভূত ল্যাঙ্গুয়েজের সব থেকে বাজে প্রবক্তা হয়ে দাঁড়িয়েছে এনসিপির একাধিক নেতা। এবং তানভীর ফেসে গেছেন, যে কোনোভাবেই হোক আবেগ কন্ট্রোল করতে না পেরে ফেসবুকে লিখে আসলে ফেসে গিয়েছেন। কিন্তু নিয়মিতভাবে এই কাজটা যিনি করে যাচ্ছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, তার বেলাতে কি হবে? নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক শক্তিধর নেতা এনসিপির, সেই কারণে কি বিএনপি তার বেলাতে কোনো কিছু ভাবতে চাইবে না? এর আগেও আমরা দেখেছি যে বিএনপির এক নেতা, তার বিরুদ্ধে মামলা করার কারণে সেই নেতাকেই বরং শাস্তির কবলে পড়তে হয়েছিল। তবে আমরা রাজনীতিতে তো সহনশীলতা চাই, ধৈর্য চাই। সরকার হিসেবে বিএনপিকে আরও বেশি ধৈর্য দেখাতে হবে, যে ধৈর্যটা তারা দেখাচ্ছে সেই ধৈর্যটা আরও বাড়াতে হবে। এটা চাওয়ার পাশাপাশি এই প্রত্যাশাটা যদি করি যে রাজনীতিতে শিষ্টাচার ফিরে আসবে, এই নগ্ন কথাবার্তা, উচ্ছৃঙ্খলতা, কটূক্তি, যা ইচ্ছা তাই বলা, গালাগালি, এর থেকে বাংলাদেশের রাজনীতি রেহাই পাবে এবং সেই ক্ষেত্রে তরুণ রাজনীতিবিদ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই সচেতন হবেন। তরুণরা আজকে যারা গালাগালিকে কিংবা কটূক্তিকে শিল্প হিসেবে ভাবছেন, এটা যে তাদের দিকেই মহা সাইক্লোন হিসেবে ফিরে আসতে পারে, সেটা বোধহয় তারা এখনও বুঝে উঠতে পারেননি। সালাউদ্দিন তানভীরের আদালতে তোলার পরে আজকে যে তার উপরে ডিম নিক্ষেপ হলো, সেই ঘটনাতে কি তারা একটু বুঝবেন যে আদালতে তারা কখনো তারা প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো ইন্ধন দিয়ে, কখনো পৃষ্ঠপোষকতা দিয়ে যে আদালত চত্বরে একের পর এক মবের ঘটনা ঘটিয়েছেন কিংবা ঘটতে উৎসাহিত করেছেন, সেটা তাদের দিকে ফিরে আসছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।